নমস্কার, টাটা, ফ্লাইং কিস করে দাও শ্রিয়াংশকে। বলো বড়দিন। বলো শুভ বড়দিন। বলো সবাই ভালো থেকো থেকো। ও কি সবাইকে টাটা করে দাও, টাটা। 9:30 বাজে। সবাইকে শুভ সকাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন যাব বাজারে, সামান্য কিছু সবজি বাজার আছে বাকি, সেটা করতে হবে। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন বাজারে যাই। চলে এসেছি বাজার থেকে। কালকে তো যা কেক এনেছিলাম, তাছাড়াও দেখছি একটু কম পড়ে যাবে, ওই জন্য একটু কেকও নিতে হলো, আর একটু ফল, আর এই যে সবজি বলতে এই একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসতে হলো। এই হচ্ছে আজকের বাজার। আর দেরি করব না, লোকজন আসছে, টুকটুক করে আসুক। আজকের 23 তারিখ। আপনাদেরকে এর আগেই বলেছিলাম যে আজকের একটা বিশেষ কাজ আমরা করব, ছোটর উপরে চেষ্টা করেছি করার। তা সে সম্পর্কিত কিছু বিষয় সিনকি আপনাদেরকে বিস্তারিত বলবে। কারণ ও তো ক্যামেরার সামনেই আসতে সময় পায় না বা সুযোগও হয় না, কারণ আমার ক্যামেরাটা ওকেই করে দিতে হয়, ও ক্যামেরার পেছন থেকেই চালায়। আপনারা হয়তো মাঝে মধ্যে ওর ভয়েস শুনতে পান, কিন্তু ওকে হয়তো ঠিক মতন দেখতে পান না। তাছাড়াও ও প্রচণ্ড ব্যস্ত থাকে, স্কুল আছে, অন্যান্য কাজ আছে। আজকে একটু সময় পেয়েছে, আর আজকের একটা বিশেষ দিনে আমরা বিশেষ কাজে দিনটাকে উদযাপন করছি। সেই সম্পর্কিত কিছু ব্যাপারে ও আপনাদেরকে বিস্তারিত বলবে। ওই বলো তুমি। আজকে 23 তারিখ, তো আজকের দিনটা আমরা বেছে নিলাম কারণ তো আজকে আমরা একটা বিশেষ কাজ করব, পরিকল্পনা নিয়েছি। তো কি করতে চলেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বুবাই তো কিছুটা বললো। প্রতি বছর 25শে ডিসেম্বরে বুবাই প্রচুর কেক কেনে, মানে ও বহু বছর ধরে মানুষকে দেয়, ও ভালোবাসে, মন থেকে করে, মানুষকে খাওয়াতে ভালোবাসে। তা লকডাউনের সময় হয়েছিল কি, তখন সবাই জানেন সবার বাড়িতে যাওয়া সম্ভব মানে হয়নি, হয়ে ওঠেনি। তখন আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম। তখন আমি ওকে বললাম যে কেক তো এবার দেওয়া হলো না সেভাবে, তাহলে অন্য কোনো ভাবে তো আমরা এটাকে সেলিব্রেশন করতে পারি। তো ও তখন বলেছিল যে কি করা যায়। বললাম, দেখো রাস্তায় আমরা তো দেখি অনেক গরিব মানুষ থাকে, শীতের সময় খুব কষ্ট পায়। তো তাদের যদি আমরা কিছু দিই, কিছু সাহায্য হয়, সেভাবে তো আমরা করতে পারি। তো বলেছিল তখন, হ্যাঁ এটা এটা ভালো, এটা করা যেতেই পারে। তো তখন থেকে একটা মাথায় ছোট ছোট করে তখন থেকে ছিল। কথা। তো তখন ছোট ছোট করে আমরা করতাম, সেভাবে বড় কিছু করা সম্ভব হয়নি। তো গত বছরই আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম। তো গত বছর আমার অসুস্থতার কারণে এটা সম্ভব হয়নি। তো এবছর আমরা সিদ্ধান্ত নিলাম যে এবছর আমরা এটা করব। সেই চিন্তাধারা থেকেই আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর আপনারা পাশে থাকুন, আপনারা আশীর্বাদও করুন। বুবাই যে উদ্যোগটা নিয়েছে সেটা যেন পরবর্তী ক্ষেত্রে আরো বড় করে আমরা এটা করতে পারি। তো কিছু মানুষকে আমরা এই শীত তো প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো প্রচুর কিছু মানুষকে আমরা এই শীতের, এই যে দেখতে পাচ্ছেন কিছু কম্বল আনা হয়েছে। তো যারা গরিব মানুষ শীতের সময় খুব কষ্ট পায়, তো আমরা চাইছি যে তাদের যদি কিছু মানে সাহায্য হয়, কিছু উপকারে আমরা লাগতে পারি, তো সেই জন্য কম্বল আনা আর একটু মিষ্টি তাদের হাতে আমরা আজকে তুলে দেবো। যাক, চুমকি তো আপনাদেরকে বিস্তারিত সব বললো। আজকের এই ক্ষুদ্র প্রয়াস আমাদের এটাই, এই এটা আমরা যেন আরো প্রকল্পের কথা বৃহৎ আকারে করতে পারি, আপনারা আশীর্বাদ করুন। যেন বড় আকারে আমরা করতে পারি, এবং আরো যেন মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। তবে আপনাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন। আপনারা যদি সবাই আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই আমরা পারবো, সেই আশা রাখি। ভবিষ্যতে আরো বড় কিছু করার পরিকল্পনা আছে আমাদের। যাই হোক, আমরা যাতে এই কাজটাকে সুন্দরভাবে যাতে করে যেতে পারি, সে আশীর্বাদ আপনারা করবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আর বড়দিনের খুব মজা,
সবাই আনন্দ করুন, আনন্দ মুখরিত হয়ে ভালো উঠুন। থাকুন, সুস্থ ভালো থাকুন, থাকুন। সুস্থ থাকুন। আজকের আমরা দিনটা শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে নীল প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে একটা করে কম্বল আছে। আর আমরা গতকাল ক্যানিং মিয়া আমরোতে গেছিলাম, সেখান থেকে প্যাকেট করিয়ে এনেছি। কিছু মিষ্টি এবং কেক রয়েছে ওই প্যাকেটের মধ্যে। তা আমরা দেরি করব না, একটু ওয়েট করছি। চুমকির বাবা হাত দিয়ে এইগুলোকে দেওয়ার জন্য তার আসার অপেক্ষা আমরা করছি। সে আসলেই শুরু এসে গেলেই আমরা আমাদের আজকের নির্ধারিত কাজ শুরু করে দেবো। পরে যারা আগে কুপন নিয়ে আসছে, আগে তো আমাকে তাদের দিতে হবে। যদি থাকে বেশি তখন সেই খোঁড়া বউটা আসেনি না? আসবে ঠিক। হ্যাঁ, তুমি যে আমাদের বাড়ি দানা ফেলেছি, এই যে এইটা না না, দানা হয়েছে। আর এদিকে হয়েছে, এই তো এদিকে দুটো। হ্যাঁ, আরে তোমার আমের চারা ওই যে বেরিয়েছে। না এটা এখানে থাক। হ্যাঁ, নিচে নামা থাক না, উপরেই থাক। বস্তার মধ্যে তো দেওয়া হয়েছে না, আর অসুবিধা নেই। সব বোঝে, আবার কিছুই বোঝে না। দুষ্টুমি বুদ্ধিটা ওরা আছে। অনেক দিন পর চুমকি একটু হাতে সময় পেয়েছে। ও বলছিল যে শাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে, ওই পালং শাকটা বিশেষ করে পাতাগুলো বড় বড় হয়ে যাচ্ছে, এরপর পোকা ধরে যাবে।
তুলবে তুলবে করছিল, কিন্তু সময় হয়ে পুরো হয়ে উঠছে না। তা আজকেরও বললো সেই যখন আমি একটু সময় পেয়েছি নিচে যখন আছি, তাহলে আমি একটুখানি শাকটা তুলে নিই, পালং শাকটা নিজে হাতেই। তা ওই জন্য ও পালং শাকটা তুলতে লাগলো। আর সেই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ ওর ভিডিও তো সবসময় আপনারা বলেন, ওকে তো সবসময় ভিডিওকে আমি আনতে পারি না। তা যাই হোক, ও কাজে কর্মে ব্যস্ত থাকে। তা আজকে সুযোগটা আমিও পেয়ে গেলাম, আমিও দাঁড়িয়েছিলাম সামনে, ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি তোলো আর আমি একটু ভিডিও করি। খুব জ্বালাতন করছে। যাব বাজারে, যাব, সেও বাজারে যাবে। এখন এখন কি করবি তুই বাজারে গিয়ে? আর তুলবে? তা তুমি তোলো তোলো তোলো, অনেকটা শাক হয়েছে তো, দেখি। শাক তো কমে যায়, ঠিক আছে, সময় পেলাম তাই। প্রতিদিনের মতন সিয়ান্স কড়াইশুঁটি ছাড়াতে লেগে গেছে, কিন্তু এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে আর আমি আমার টিফিন দিয়ে দিয়েছে, এই যে আজকের টিফিন। দেখো কারেন্ট আসছে, এই যে আজকের আমার টিফিন। আমি এখন টিফিনটা করব। আর চুমকি আপনাদেরকে যেরকমভাবে বললো, বিষয়টা হচ্ছে আমি আর একবার একটু বলিনি, কি আপনাদেরকে বিস্তারিত বলেছে, তবু আমি আরেকবার একটু বলি। বিষয়টা হচ্ছে যে আমরা প্রতি বছর অনেক কেক টেক কিনে মানুষজনকে দিতাম, এখনও দিই কম বেশি। তা লকডাউন থেকে, মানে 2019 কোভিডের সময় থেকে, তখন তো সেই বছর কেউ কারোর বাড়ি যেতে পারছি না, কেউ কাউকে দিতে পারছি না, কিছু কোনো কমিউনিকেশন কিছুই করতে পারছি না লকডাউনের জন্য। তা যার ফলে সে বছর আমাদের বন্ধ হয়ে গেছিলো কেক দেওয়া দিই। তা তখন চুমকি বললো যে এটাকে অন্যভাবে একটু সেলিব্রেট করা যায় না, কারণ 25শে ডিসেম্বর উপলক্ষে তুমি যেটা করো সেটা যদি আরও অনেক মানুষ, তখন লকডাউনে দেখেছিলাম গরিব মানুষ তারাও রাস্তায়, অনেকে খেতে পারছে না, অনেকে গরম জিনিস পাচ্ছে না। তখন থেকে আমাদের একটা মনে এসেছিল যে এটাকে যদি আমরা কেকের যে খরচটা, সেই খরচটা যদি আমরা এইভাবে যদি করি তাহলে কীরকম হয়। তা সেই থেকে চিন্তাধারা থেকেই এই চিন্তাভাবনাটা এসছে। তা আমরা তারপর থেকে অল্প কিছু মিষ্টিময় কিছু মানুষের হাতে আমরা শাড়ি দিতাম, তুলে দিতাম। আর এবছর চুমকি বললো যে শাড়ি তো দেওয়া হয়, কিন্তু শাড়ি অনেক সময় সচরাচর পায় বা অনেকেই দেয়, কিন্তু এই শীতের সময় শাড়ির থেকেও বেশি প্রয়োজন হচ্ছে একটু, মানে রাত্রেবেলায় যদি 1 ঘন্টা যদি মানুষ একটু সুস্থভাবে ঘুমাতে পারে, তার জন্য দরকার গাটাকে, শরীরটাকে গরম রাখা। তা যদি কম্বল দেওয়া যায় একটা করে তাহলে কেমন হয়। তা সেই চিন্তাভাবনা থেকে কিছু কম্বল আমরা কিনেছি আর মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আজকের প্রোগ্রাম। এই যে কেক নিয়ে চলে এসেছি, এবারে কেকগুলো প্যাকেটিং হয়ে গেছে, এবারে এই কেকগুলো সব দিয়ে আসতে হবে। আপাতত এই যে আমাদের গোশালা রেডি।
ঘড়িতে 9টা 20 বাজে, চলে আসলাম দোকান থেকে। আজকে একটু ঠান্ডাটা কম আছে, অন্যান্য দিনের তুলনায় যথেষ্ট ঠান্ডা কম। জানি না ওয়েদারটা আবার এরকম হচ্ছে, যাই হোক। আহ চলে আসলাম দোকান থেকে, আসার পর চুমকি গরম গরম চা দিয়েছে, এখন চা খাবো। বাবা খুব গরম, গরম গরম চা খাবো। চাটা খেয়ে একটু ঘর ডেকোরেশন করবো। বাইরেটা হয়েছে, লাইট ফাইট লাগানো হয়েছে, কমপ্লিট হয়েছে। এবারে ঘরের ভিতরটা একটা ক্রিসমাস ট্রি লাগাবার ইচ্ছা আছে, এনেছি। ক্রিসমাস ট্রিটা সাজাতে হবে। যাই হোক, কি করছি না করছি আপনারা দেখতে পাবেন। তারপরে যাব রাত্রেবেলায় চার্চে। চার্চ এখন সাজানো চলছে, রাত্রেবেলায় যাবো চার্চে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দুষ্টুমি তার কমছেই না, দুষ্টুমি ঠিক করে যাচ্ছে। আর এই যে এখন চা খাচ্ছে। ও চা খায় না, ওই বিস্কুট খায়, চায়ে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খাবে এখন। কই রে, টাটা করে দে। এই শোন, দুষ্টু করেছিস? হ্যাঁ, দুষ্টু করেছিস? হ্যাঁ রে। এই ডিনার রেডি হয়ে গেছে, মটর পনির আর হাত রুটি। দেরি করবো না, খেয়ে নিতে হবে, খেয়ে নিয়ে এডিটিংয়ে বসবো। তবে আজকে একটু ঠান্ডাটা কম আছে, যাই হোক তাড়াতাড়ি তবু এডিটিংটা কমপ্লিট করতে হবে, কালকে সকাল সকালে উঠতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঘড়িতে এখন রাত্রি 12:30। আমার ডিনার হয়ে গেছে, সিয়ান্সের ডিনার হয়ে গেছে, সিয়ান্স ঘুমাতে চলে গেছে, চুমকি এখনো কাজ করছে, আর আমার এডিটিং বাকি আছে। আমি এডিটিংয়ে বসবো, আর বিশেষ দেরি করব না। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে।